বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি চলে এসেছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ অনেকে রয়েছে যারা ইন্ডিয়ান আর্মির ভ্যাকেন্সির অপেক্ষায় বসে থাকে যে ইন্ডিয়ান আর্মির ভ্যাকেন্সি কবে বার হবে। তো তোমার যদি বয়স 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এই ভ্যাকেন্সিতে কোনো প্রকার তোমাদেরকে এক্সাম দিতে হবে না, অর্থাৎ নো এক্সাম, শুধুমাত্র তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ে তুমি যদি সফল হও তাহলে কিন্তু তোমাদেরকে সিলেকশন দেওয়া হবে। তো অবশ্যই তোমাদেরকে আপডেট দেব। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি ডিফেন্স আপডেট পেতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রতিনিয়ত তুমি কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে, কোনো আপডেট তোমার মিস হবে না। যে ভ্যাকেন্সিটি বার হয়েছে, অ্যাপ্লিকেশন কবে থেকে তোমরা করতে পারবে, তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কতদিন চলবে, সেই সঙ্গে সঙ্গে আরও যে অন্যান্য আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট তোমরা জানতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশন। নোটিফিকেশনটি তোমরা কিন্তু জয়েন ইন্ডিয়ান আর্মির নোটিফিকেশন সেকশন থেকে ডাউনলোড করতে পারবে। তো এখানে যেটি বলা হয়েছে দেখো, কি ভ্যাকেন্সি, তার সঙ্গে সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি জয়েন ইন্ডিয়ান আর্মি nic.in, এই ওয়েবসাইটে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। 142 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স TGC 142 জানুয়ারি 2026, অর্থাৎ জানুয়ারি 2026-এর মধ্যে তোমাদেরকে কিন্তু নিয়োগ করানো হবে, অর্থাৎ ট্রেনিং কিন্তু তোমাদেরকে করানো হবে। ওকে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল আনম্যারিড মেল, অর্থাৎ আনম্যারিড মেল হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ ফিমেল তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ভিডিওটা ছেড়ে যেতে পারো, কারণ এই ভ্যাকেন্সিটি শুধুমাত্র ছেলেদের জন্য। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 142 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স TGC ইন্ডিয়ান মিলিটারি একাডেমি IMA দেহরাদুন, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের পার্মানেন্ট কমিশন হিসাবে তোমাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। এখানে ট্রেনিং সেন্টারেরও কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, যেটা উত্তরাখণ্ড দেহরাদুনে অবস্থিত। সেখানে কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টার পড়বে, অর্থাৎ সেই ট্রেনিং সেন্টারেই কিন্তু তোমাদের ট্রেনিং হবে। এলিজিবিলিটি, এখানে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, আমরা সকলে ইন্ডিয়ান, সেহেতু আমরা আবেদন করতে পারবো। বয়স তোমাদেরকে আগেই বলেছি যে তোমাদের বয়সটা হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে। এবার যদি তোমাদের 20 থেকে 27 বছরের মধ্যে হয় তাহলে তোমাদের এজটা কাউন্টিং হবে 1 জানুয়ারি 2026-এর হিসাবে বয়সটা হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ তোমার DOB হতে হবে 2 জানুয়ারি 1999 থেকে 1 জানুয়ারি 2006-এর মধ্যে। এখানে স্পেশাল তোমাদের কিছু নোট দেওয়া হয়েছে, এখানে তোমরা নোটটা দেখতে পারো, অর্থাৎ যেটা তোমাদেরকে বলা হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে ভেরিফিকেশান নেম, ক্যারি অফ ডিগ্রি কী তোমাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময়, এখানে কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে যে অ্যাক্টিভিটি তোমাদের থাকবে, অর্থাৎ তোমাদের PET অ্যান্ড PMT, যে কোনো হাইটের প্রার্থীরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তবে যে অ্যাক্টিভিটি তোমাদের রয়েছে এই অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে কিন্তু পাস হতে হবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের ট্রেনিংয়ে হবে, এই না যে তোমাদেরকে এগুলো আগে দিতে হবে। তোমরা ইন্টারভিউ দেবে, ইন্টারভিউয়ে যদি তুমি সফল হও তাহলে কিন্তু এই যে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে হবে। এগুলো প্রথমত হবে, হবার পরে কিন্তু তোমাদের ট্রেনিং শুরু হবে। তো এখানে কি কি অ্যাক্টিভিটি তোমাদের থাকবে দেখো, 2.4 কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে 10 মিনিট 30 সেকেন্ড সময়, পুশ আপ করতে হবে 40টি, পুল আপস করতে হবে 6টি, সিট আপ করতে হবে 30টি, হামেশাই অনেকে সিট আপ 30টি করতে পারবে, স্কোয়াটস করতে হবে 2 সেট 30, তোমরা দেখতে পাচ্ছ 30টি, তার সঙ্গে সঙ্গে লংস করতে হবে 2 সেট, এবং সুইমিং তোমাদেরকে করতে হবে। সেখানে যত কিলোমিটার সুইমিং থাকবে বা যত মিটার সুইমিং থাকবে সেই সুইমিং তোমাদেরকে করতে হবে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি থাকবে। এখানে দেখতে পাচ্ছ দ্য মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দ্যাট এ ক্যান্ডিডেট মাস্ট, তোমরা দেখতে পাচ্ছ বিফোর জয়নিং ট্রেনিং একাডেমি, অর্থাৎ ট্রেনিং একাডেমিতে তোমাদের এই অ্যাক্টিভিটিটা হবে বিফোর জয়নিংয়ের আগে। ওকে, অ্যাকিউর বিফোর জয়নিংয়ের আগে। ওকে, আজ আমরা কথা বলবো অগ্নিবীর NER-GDর বেস্ট প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি অগ্নিবীর NER-GDর জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। এই বইয়ের মধ্যে 50টি প্র্যাকটিস সেট পেয়ে যাবে, 50টি প্র্যাকটিস সেট মিলিয়ে 2400 প্লাস প্রশ্ন প্লাস উত্তর পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে একটি সল্ট পেপার দেওয়া হয়েছে, তুমি যদি নিতে চাও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি কিন্তু বাই করতে পারবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের নেওয়া হবে সিভিল নেওয়া হবে,
তার সঙ্গে সঙ্গে সিভিলের মধ্যে তোমাদের যে স্ট্রিম রয়েছে, যেমন সিভিল রয়েছে, বিল্ডিং কন্ট্রাকশন, তার সঙ্গে সঙ্গে টেকনোলজি, তার সঙ্গে সঙ্গে এখানে কম্পিউটার সায়েন্স নেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ইলেকট্রিক্যাল নেওয়া হবে, ইলেকট্রনিক নেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে এখানে মেকানিক্যাল নেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে মেকানিক্যাল, তার সঙ্গে সঙ্গে মাইস ইঞ্জিনিয়ার স্ট্রিম যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের নেওয়া হবে। তো এইসব স্ট্রিম নিয়ে তুমি যদি যে কোনো একটা করে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস প্রার্থী হয়ে থাকো বা ডিপ্লোমা করা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। এবার দেখো সিভিলের ক্ষেত্রে কিন্তু 8খানা ভ্যাকান্সি রয়েছে। তোমরা জানো যে সিভিলের কী কী কাজ হয়ে থাকে, কোন কোন পর্যায়ে সিভিল পড়ে থাকে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 6খানা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখো 2খানা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিকের ক্ষেত্রে কিন্তু 6খানা ভ্যাকান্সি রয়েছে, মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু 6খানা ভ্যাকান্সি রয়েছে, তার সঙ্গে সঙ্গে মাইস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু 2খানা ভ্যাকান্সি রয়েছে। এইরকমভাবে কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের 30খানা ভ্যাকান্সি রয়েছে। এবার এখানে দেখো সিভিলের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি, সিভিলের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে সঙ্গে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন টেকনোলজি, সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং কন্ট্রাকশন টেকনোলজি, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, সিভিল টেকনোলজি, ইনস্ট্রাকশন, তার সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট। এরকমভাবে কিন্তু তোমাদের এখানে কিন্তু অনেক কোর কিন্তু এখানে স্ট্রিম দিয়ে দেওয়া হয়েছে। যে কোনো একটা স্ট্রিমের উপরে তোমার যদি ডিগ্রি হয়ে থাকে আবেদন অনায়াসে করতে পারবে। এখানে এবার দেখো আরও তোমাদের যে তথ্যগুলো দেওয়া হয়েছে, তবে মেন তথ্য তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তুমি এসএসবি যে তোমাদের ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউটা তুমি যখনই ক্র্যাক করে নেওয়ার পরে তোমাদের ট্রেনিং হওয়ার পরে কিন্তু তোমাদের প্রমোশন হয়ে যাবে। লেফটেন্যান্ট থেকে একদম কর্নেল থেকে লেফটেন্যান্ট পর্যন্ত কিন্তু তোমাদের প্রমোশন হয়ে যাবে। ওকে, তখন কিন্তু তোমাদের পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ, লেফটেন্যান্ট 56,100 টাকা বেসিক পে, 1,77,500 টাকা পার মান্থ স্যালারি। তার সঙ্গে সঙ্গে তুমি যখন কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, তার সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল, 18 লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি এককালীন হবে। ওকে, আর্মি ক্যাডার বা লেফটেন্যান্ট জেনারেল তুমি কিন্তু এই ভ্যাকান্সি থেকে হতে পারবে। মিলিটারি সার্ভিস পে, অন্যান্য এমএসপি, তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রচুর সুবিধা রয়েছে, আদার্স অ্যালাউন্স রয়েছে, কোয়ালিফিকেশান গ্র্যান্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে হাই, মিডিয়াম এবং লো যে তোমাদের রিস্ক এরিয়াগুলো রয়েছে সেখানে তার স্যালারি কত থাকবে, তার সঙ্গে সঙ্গে মিডিয়াম এরিয়াতে, লো এরিয়াতে স্যালারি, ইউনিফর্ম অ্যালাউন্স, রেশম অ্যান্ড কিড, তার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, প্রত্যেকটি অ্যালাউন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, বাচ্চাকে পড়াবার জন্য অ্যালাউন্স, তার সঙ্গে সঙ্গে হোস্টেল সাবসিডি, প্রত্যেকটি অ্যালাউন্স কিন্তু তোমরা পাবে। ওকে, অর্থাৎ এই ভ্যাকান্সিতে জব হয়ে গেলে সব কিছু ফ্যাসিলিটিস ইন্ডিয়ান আর্মির তরফ থেকে দেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে? দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে যাবে, ইন্টার অফিসার এন্ট্রি অ্যাপ্লাই লগইনে তোমরা ক্লিক করবে। অগ্নিবীরে ক্লিক করলে হবে না, ইন্টার অফিসার এন্ট্রি অ্যাপ্লিকেশন বলে একটা অপশান পেয়ে যাবে, সেখানে ক্লিক করবে। তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবে, প্রথমত নাম রেজিস্ট্রেশন করবে। নাম রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমরা অ্যাপ্লাই ক্লিক করবে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে কন্টিনিউ করে সব কিছু দিয়ে কন্টিনিউ অ্যান্ড সেভ করে সাবমিট ফাইনাল তুমি কিন্তু করে দেবে। এভাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে। এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু রিড দ্য নোটিফিকেশন কেয়ারফুলি and then fill up online application from the avoid mistake and তোমরা দেখতে পাচ্ছ thereby rejection of application। অর্থাৎ তুমি যদি এখানে ঠিকঠাক তোমাদেরকে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন করার পূর্বে এই অ্যাডভার্টাইজমেন্টটা অবশ্যই পড়তে, যাতে তোমার অর্থাৎ তোমার যেন ফর্ম ফিল আপটা ভুল না হয়। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে দেখো তোমাদের প্রথমত ইন্টারভিউ হবে, তারপরে ইন্টারভিউয়ে কিন্তু মেরিট লিস্ট হবে। মেরিট লিস্টে তুমি যদি অংশগ্রহণ মানে তোমার নাম আসে তবেই তুমি কিন্তু এসএসবি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। এসএসবি ইন্টারভিউ তোমাদের যে কোনো সেন্টারে কিন্তু হবে। এখানে কিন্তু অনেক সেন্টার তোমাদের নিচে দিয়ে দেওয়া হয়েছে, সেই সেন্টারের মধ্যে যে কোনো সেন্টারে হবে। ইন্টারভিউয়ের টিএ ডিএ সব কিছু খরচা কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকেই কিন্তু বহন করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশন 30শে এপ্রিল থেকে শুরু হয়েছে এবং 29শে মে অর্থাৎ এই মাসের 29 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। যদি তুমি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি তো ফটাফট অ্যাপ্লিকেশন করে দাও।
ধন্যবাদ।